জীবনের আঁকা বাঁকা পথে ওগো কে রগে তোমার সাথে সাথে সবাই যখন চলে যাবে তবু আমায় তখন পাশে পাবে তুমি ছাড়া এই জীবনে আর তো কিছুই চাইবো না। এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না, এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না। আসসালামু আলাইকুম। তো আজকে রাইতে ১০টা বাজে লইছি মাছ কুটতাম। তো ১০টা বাজে কি লিগা এটা তো আপনারা কোনো সময় জানেন। আমার ভিডিও যারা দেখেন যে আমি গোসলের পর মাছ কুটতাম, আমার ইচ্ছা করে না। তো বেডি মানুষ হইছি আর কাম করতাম না কেমনে হইব? তাইলে তো দুনিয়াই চলতো না। তো যাই হোক, ওকে যে দুনিয়াটারে চলানের লেগেই আমি ১০টা বাজে লইয়া বইছি এই দেশি চিংড়ি মাছগুলা। আর চিংড়ি মাছ লইছি অল্প। কারণ সবগুলা লই নাই, সবগুলা বাচ্চা আমি উঠাতাম না। সকালবেলা টিফিন দিতে হইব বাচ্চাকেও। আর জামাই টাটকা মাছ আনছে দেখেই কুটতাম বইছি। দুপুরবেলা মাছটি আনছিলাম, আমি ডিপে থুয়ে দিছিলাম। কারণ আমার বাইরে লইয়া হাসপাতালে গেছিলাম। ডাক্তার দেখানোর তারিখ ছিল। আর এদিক দা বাইলা মাছটিও দেখি যে এত বরফ হয় নাই, রাইতে আয়া দেখি। তো যাই হোক, কুইটটা লই সকালবেলা আবার চিন্তা করলাম যে আবার তরকারিও কিছু কম আছে, ঝিঙ্গা-মিঙ্গা আছে, ঝিঙ্গা দিয়া রসা কইরা দিমু, খাইয়া লাইব না। আর চিংড়ি মাছটি ফুলাফানে আবার কইয়া গেছে, "মা বুনা কইরো না, নারকেল বাটা দিয়া কইরো।" তো সেই মা এই বাইলা মাছ আর চিংড়ি মাছ কুইটটা দেখি ইলিশ মাছটাও যে আনছিল, এই ইলিশ মাছটাও কুডো হয় নাই। তো ইলিশ মাছটাও দেখলাম বরফ কম হইছে। তো বরফ বরফ থাকতে কিন্তু টুকরা করতে টুকরাটি সুন্দর হয়। আর ইলিশ মাছটা যেহেতু অনেক বড় আছিল, এক্কেরে টাটকা নগদে কুইট্টা লাইছি। তো সব কুডা-কাটা হইলে ওই কইরালাম, দিয়া মুইয়া একবারে ফ্রেশ কইরা থুয়ে দিমু, কালকার লেগে যেটি রাখুম। আর এই চিংড়ি মাছের পাউগুলা কিন্তু ফালাই নাই। এই পাউগুলা কিন্তু আমি চিন্তা করছি যে দেশি মাছ যখন আর ফালামু, এত দামের মাছ ২,০০০ টাকা কেজি মনে হয় সম্ভবত আনছিল। তো পোলাপানের টিফিন দিমু দেইখা পোলাপান বাইলা মাছ খাইতো না। যার কারণে এই চিংড়ি মাছগুলা লইছি। এই চিংড়ি মাছগুলা কইলাম ওই যে নারকেল বাটা দিয়া ভুনা কইরা দিমু। তো এইভাবে দিলে কিন্তু আসলে মজা লাগে। নারকেল বাটা আ মানে মাছের থেকে বেশি মজা লাগে নারকেল বাটাটা যে সঙ্গে ভাতের লগে এক্কেরে চটকাইয়া লিয়া খুব মজা লাগে। আর পাউগুলা আগে আমরা ছোটকালে দেখছি যে এই পাউগুলো পোড়ায়া, পোড়ায়া খাইতো। তো আমি চিন্তা করলাম পোড়ায়া খামু কেত্তাম। বুনা যেহেতু করতাছি পোলাপান না খাক, আমি খাইয়ালামু। আমি কিন্তু চিংড়ি মাছ খাই না। কারণ বড় চিংড়ি আমি পছন্দ করি না। আমার যত জুড়া, জুড়া চিংড়ি আছে সেই চিংড়ি মাছগুলা পছন্দ করি। তো চিংড়ি মাছগুলো হলুদ আর লবণ দিয়ে ভাইজা লইছি একটুখানি তাওয়ার মধ্যে, যাতে বেশি ভাজা না হয়। কারণ চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজা হইলে রাবারের মতন হয়ে যায়গা, খাইতে মজা লাগে না। যার কারণে হালকা ভাজা দিয়ে লইছি। আর আজকে সব বাটা মসলা দিমু। বাটা মশলা বলতে পেঁয়াজ বাটা দিয়েছি। কারণ পেঁয়াজ পইলা দিতাম না। আর চিংড়ি নারকেল লয় কিন্তু পেঁয়াজ বাটাটাই যায়। পেঁয়াজ পইলা দিলে কেমন জানি লাগে। তো দিয়া পেঁয়াজটা একটু ভাজা, ভাজা কইরা দিয়ে দিছি একটু আদা, একটু হলুদ, একটু মরিচ, বেশি দিতাম না, ময় মসলা দিতাম না, হালকা কইরাই দিমু যাতে সাদা, সাদা থাকে। আর পোলাপান যেহেতু খাইবো, একটু সাদা করে রানলেই আমি মনে করি যে ভাল লাগবো। তার একটু কাঁচা জিরা দিয়ে দিলাম। তো এটি কষাইয়া তারপরে তেল উঠলে তারপরে এগুলো আমি নারকেল বাটা দিয়ে দিমু। তো আজকে এত বেড়া হাবডার মধ্যে রাঁধছি। আর জামাই রাইতের বেলা গিয়ে কইতাছিল, "তুমি কোনো সময় তো রাত্রে মাছ করো না, যে রাইতে মাছ করতেছো কেরে?" আমি কই কি, "সকালবেলা কেমনে বুঝবা মহিলাগো টাডানি? তোর এই মহিলাগো টাডানির ঠেলায় ওই মোট কথা সকালে ঘুমায় তুইটা যে কি করুম এই টেনশনে ওই মোট কথা লইয়া লাইছি যে আজ রাইতেই কুইট্টা মুইট্টা থুয়ে দিমু, সকালবেলা আমার বের হাবডা লাগতো না।" কারণ ৩ জায়গায় ভাত বুঝেনই তো। যারা অন্তত এই বাতের সময়টা হয়ে জায়গা হের সঙ্গে আর ভাতটা যে জানি যে সঙ্গে দেহের সঙ্গে বাইরা সেইটাও আমাতে শান্তি লাগে। মানে মনে হয় কি যে একবারে শান্তি। দোহানের ভাত বেড়ে লাইছি, পোলাপানের টিফিন বেড়ে লাইছি, ২ পোলাপানের টিফিন। তো যাই হোক, এদিক দা নারকেল দিয়ে একটু কষায়া মাছ ভাজাগুলো দিয়ে দিছি। কারণ মাছগুলা কিন্তু বেশি ভাজি নাই। এই কষানোর মধ্যে আমাদেরকে একটু তাড়াতাড়ি দিয়ে দিছি। আর এটা একটু আজকে বুনাই করুম, যাতে একবারে শুকনা, শুকনা বুনা হয়। যাতে একটু নারকেল বাটাটা যাতে লাগে। তো অনেকে রসা কইরাও খায়। কিন্তু যারা মালাইকারি খান হেরা তো খানই। কিন্তু আমার মতন এইভাবে খাইয়া দেখেন আসলেও মানে আপনি এই সময় মাছ খাইতেন না। বিশ্রাইবেন কি এই নারকেল বাটা। তার এদিক দিয়েও যে বাইলা মাছ পোলাও লইছিলাম, রসা করে রান্ধুম। আমরা বড়রা আছি যারা হেরা খামু। আর বড় পোলার লাগে একটা ইলিশ মাছের টুকরা দিছি। হ্যাঁ, চিংড়ি মাছও খাইতো না, এই বাইলা মাছও খাইতো না। তো এর লেগে ইলিশ মাছটা কুটছি কিন্তু এটার লেগিয়া যে আমরা খামু, হ্যাঁ ছায়া থাকবো। তো এই তো কথা কইতে, কইতে আমার চিংড়ি মাছের বুনা হয়ে গেছে নারকেল বাটা দিয়া। আর এইভাবে কে, কে খান জানায়েন। কমেন্ট কইরা অবশ্যই